হ্যালো গাইস, এটা আমাদের সান্দাকফু ট্রেকের ডে 3 ছিল। সেদিন আমরা সকালবেলা ব্রেকফাস্টে ম্যাগি আর চা দিয়ে দিনটা শুরু করেছিলাম। আর আমাদের নেক্সট স্টপেজ ছিল কালাপগড়ি, যেটা টুমলিং থেকে প্রায় 14-15 কিলোমিটার ছিল। 5 থেকে 6 ঘন্টা লাগে কভার করতে। আমরা তো একটু হেঁটেই হাঁপিয়ে গেছিলাম, তো আমরা বসে একটুখানি রেস্ট নিচ্ছিলাম, ভিউ এনজয় করছিলাম। আর আমার পার্সোনালি মনে হয় যে রাস্তাটাই বেশি সুন্দর হয় এন্ড পয়েন্টের থেকে। তো আমি তোমাদেরকেও সাজেস্ট করবো একবার হলেও এই সান্দাকফু ট্রেকটা করো, খুব ভালো লাগবে। আর এই যে পয়েন্টটা দেখছো, এটার ওপর দিকটা ছিল নেপাল আর নিচের দিকটা ছিল ইন্ডিয়া। সবথেকে মজার ব্যাপার যে সান্দাকফু ট্রেকটা ওয়েস্ট বেঙ্গলের সবথেকে হাইয়েস্ট টপ, যেটা ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে পড়ে। বাট এই পুরো ট্রেকটাই করতে হচ্ছিলো আমাদের নেপাল দিয়ে। তো আমরা যে রোডগুলো দিয়ে আসছিলাম পুরোটাই নেপালের রোড ছিল। আর এখানে যেখানে বসে খাচ্ছিলাম এটা ইন্ডিয়া ছিল। আর এখানে গরম গরম ভেজ খাবার ছিল, তো খুবই ভালো ছিল একদম। ওদের চাটনিটা স্পেশালি খুব ভালো হয় খেতে। তো আমরা গরম খাবার পেয়ে খুবই খুশি হয়েছিলাম। তারপরে আমরা আবার ট্রেক করি আর পৌঁছে যাই আমাদের কালাপকড়ি, যেখানে আমরা আজকে থাকতাম। আর তোমাদের নেক্সট ভিডিওতে আমি বলবো যে জায়গাটা কেমন ছিল, কীরকম ভিউ ছিল, কীরকম হোমস্টে ছিল, সবই ভিডিও দেবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।